হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে রেনুয়াল অ্যাপ্লাই করতে চলেছে, তাদেরকে স্কলারশিপে রেনুয়াল অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগবে, লাস্ট ইয়ারে কত নাম্বার পার্সেন্টেজ থাকতে হবে, সাথে ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিষয়টা কি, এবং জানাবো ফর্ম ফিল আপ করার সময় গত বছরের যে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া ছিল সেটা পরিবর্তন করা যাবে কিনা। এই সমস্ত বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ইতিমধ্যে জানিয়ে রাখি, স্কলারশিপে কিভাবে তোমরা রেনুয়াল অ্যাপ্লাই করবে সেই নিয়ে ভিডিও চ্যানেলে রয়েছে, স্টেপ বাই স্টেপ আবেদন পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এছাড়াও যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে নিতে পারবে সেই নিয়েও ডিটেলস ভিডিও চ্যানেলে এসে গেছে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। এখন জেনে নেব যারা রেনুয়াল করতে চলেছে তাদেরকে রেনুয়াল করতে কি কি ডকুমেন্টস লাগবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা ফ্রেশ বা নতুন অ্যাপ্লাই করবে তাদের কিন্তু বেশ কয়েকটি ডকুমেন্টসের প্রয়োজন হয়, তবে যারা রেনুয়াল করবে তাদের মাত্র 3টি ডকুমেন্টসের প্রয়োজন হয়ে থাকে। কি কি কাগজপত্র লাগছে? ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো, বলা হচ্ছে কপি অফ দ্য মার্কশিট অফ দ্য লাস্ট এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমান কোর্সের লাস্ট এক্সামের মার্কশিট তোমাদেরকে দিতে হবে। যারা কলেজে পড়াশোনা করছে তাদেরকে লাস্ট ইয়ারের 2টি সেমিস্টারের মার্কশিট দিতে হবে। যারা 12-এ পড়াশোনা করছে তাদের ক্লাস 11 পাস আউটের মার্কশিট দিতে হবে। যারা কলেজে পড়াশোনা করছে যদি 3rd সেমিস্টারে পড়ে তাহলে তাদেরকে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার অর্থাৎ প্রথম ইয়ারের কিন্তু 2টি সেমিস্টারের মার্কশিট দিতে হচ্ছে। আবার যারা 5th সেমিস্টারে পড়ে তাদেরকে দিতে হবে দ্বিতীয় বর্ষের 3rd ও 4th সেমিস্টারের মার্কশিট। 2টি কিন্তু মার্কশিট লাগবে, লাস্ট ইয়ারের 2টি সেমিস্টারের মার্কশিট লাগবে বর্তমান কোর্সের। ওকে, নেক্সট যে ডকুমেন্টসটি লাগছে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট, অর্থাৎ বর্তমান কোর্সে তুমি যে সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তার অ্যাডমিশন রিসিপ্ট কপিটা তোমাদেরকে দিতে লাগবে। মূলত বিগত বছরগুলিতে এই 2টি ডকুমেন্টসের প্রয়োজন হতো, তবে গত বছর থেকে আরও একটি ডকুমেন্টস লাগছে রেনুয়াল করতে, সেটি হলো ইউটিলাইজেশন সার্টিফিকেট। কি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট? তুমি বর্তমানে পড়াশোনা করছো কিনা ইনস্টিটিউট থেকে তার একটি ডিক্লারেশন। ওকে, সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে ডকুমেন্টস আপলোড সেকশানে। যখনই তোমরা রেনুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে এবং ডকুমেন্টস আপলোড সেকশানে যাবে তখনই কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করার অপশান পেয়ে যাবে। ওই ইউটিলাইজেশন সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে এবং ওই প্রিন্ট আউট কপিতে ইনস্টিটিউটের হেডের সিল এবং সিগনেচার করিয়ে এরপর ওই ইউটিলাইজেশন সার্টিফিকেটটাকে তোমাদেরকে পুনরায় ওয়েবসাইটে এসে যেখানে ডকুমেন্টস আপলোড সেকশন রয়েছে সেখানে তোমরা ওই ইউটিলাইজেশন সার্টিফিকেট আপলোড করার অপশান পেয়ে যাবে এবং সেখানে তোমাদেরকে ডকুমেন্টসটিকে আপলোড করে দিতে হবে। সো মূলত এই 3টি ডকুমেন্টসের প্রয়োজন হয়। আর ইউটিলাইজেশন সার্টিফিকেটটি কেমন দেখতে, কোথায় কি লিখতে হবে এ বিষয়ে কিন্তু ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে। এবার কথা বলবো কত নাম্বার পার্সেন্টেজ থাকলে তোমরা রেনুয়াল করতে পারবে। যারা মাধ্যমিকের পরে ক্লাস 11-এ পড়াশোনা করে পাস আউটের পর ক্লাস 12-এ গিয়ে এই স্কলারশিপে রেনুয়াল করতে চাইছো তাদের ক্লাস 11-এর পরীক্ষায় মিনিমাম 60% বা তারও বেশি নাম্বার থেকে থাকলে তারা রেনুয়াল করতে পারবে। এর পাশাপাশি যারা কলেজে পড়াশোনা করছে তাদেরও লাস্ট ইয়ারের তোমাদেরকে কিন্তু 2টি সেমিস্টার মিলিয়ে 60% বা তারও বেশি নাম্বার পেয়ে থাকতে হবে, তবে কিন্তু এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে। সো এই ছিল পুরো বিষয়। আর অনেকে জানতে চাইছিল যে দাদা ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই অনলাইনে রেনুয়াল ফর্ম ফিল আপ করার সময় ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করার কিন্তু অপশান পেয়ে যাবে, চাইলেই তোমরা ব্যাঙ্ক ডিটেলস পরিবর্তন করতে পারবে। সো এই ছিল আজকের এই ভিডিও। আর ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিষয়ে যদি একটি ডেডিকেটেড ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে ইউটিলাইজেশন সার্টিফিকেটের বিষয়ে ফুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে ফর্মটি ফিল আপ করবে, ইনস্টিটিউট কোথায় সিল এবং সিগনেচার করবে, ইউটিলাইজেশন সার্টিফিকেটটি কোথা থেকে তোমরা ডাউনলোড করবে ফরম্যাট এবং কোথায় গিয়ে আপলোড করবে, সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর যারা ভিডিওটি দেখছো যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।